বৃহস্পতিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও সাড়ম্বরে পালিত হলো পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। ঈদের নামাজ পাঠ শেষ হতেই দিকে দিকে নজর এলো উৎসব মুখরতার ছবি। বৃহস্পতিবার আরবি হিজরি বর্ষ গণনার জিলহজ মাসের 10 তারিখ। বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা যুগ যুগ ধরে এ দিনটিতে ভক্তিনিষ্ঠা সহকারে ঈদ উল আজহা পালন করে আসছেন। ইসলামের মহান শিক্ষাদাতা হজরত ইব্রাহিম ও তার পুত্র পরবর্তী নবী ইসমাইলের চরম আত্মত্যাগের কাহিনী হল ঈদ উল আজহার মূল উপজীব্য বিষয়। পুরাতত্ত্ব অনুসারে আল্লাহ তার প্রিয় নবী ইব্রাহিমের আনুগত্য ও আত্মত্যাগের পরীক্ষা নিতে চেয়েছিলেন, তাই স্বপ্নযোগে ইব্রাহিমকে কুরবানির আদেশ দেন। আল্লাহর সে নির্দেশ মেনে ইব্রাহিম প্রথমে 200 উট কুরবানি দেন, কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে আল্লাহ ইব্রাহিমকে তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দিতে বলেন। এতে অনেক ভেবেচিন্তে ইব্রাহিম বিশ্ব সংসারে তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিতে উদ্যত হন। যদিও আল্লাহর অপার দয়ায় কুরবানি দেওয়ার পর চোখ খুলে ইব্রাহিম দেখতে পান তার পুত্রের পরিবর্তে কুরবানি দেওয়া হয়েছে একটি দুম্বাকে। সেই থেকে আল্লাহর প্রতি ইব্রাহিম ও ইসমাইলের অপার ত্যাগ তিতিক্ষার দৃষ্টান্ত থেকে শিক্ষালাভের উদ্দেশ্যে পবিত্র কোরআনে প্রতিটি সচ্ছল মুসলিমের জন্য কুরবানির চল শুরু হয়। তাই পবিত্র ঈদ উল আজহাকে কুরবানির ঈদও বলা হয়। বৃহস্পতিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও সাড়ম্বরে পালিত হয় পবিত্র ঈদুজ্জোহা অর্থাৎ ঈদ উল আজহা। দিনটি উপলক্ষে এদিন সকাল থেকে এই মালদায় মুসলিম সম্প্রদায়ের মানুষজন নতুন বস্ত্র, সুরমা, আতর, টুপি পরিধান করে বিভিন্ন মসজিদে ভিড় জমান। এদিন সকাল সকাল রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কালিয়াচকের সুজাপুর 9 মৌজা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এবছর প্রশাসনিক নির্দেশ মেনে রাস্তা ছেড়ে শুধুমাত্র ঈদগাহ ময়দানেই নমাজ পাঠের দৃশ্য নজরে আসে। প্রায় 60,000 মানুষ একসঙ্গে 9 মৌজা ঈদগাহ ময়দানে নমাজ পাঠ করেন। নমাজ পাঠ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতার ছবি নজরে আসে। নমাজ পাঠ পর্বে 12 নম্বর জাতীয় সড়কে স্বাভাবিক ছিল যান চলাচল। হাজির ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং, কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের কড়া নজরদারিতে কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ 9 মৌজা ঈদগাহ ময়দানে সমবেত হয়ে সুষ্ঠুভাবে নমাজ পাঠ করেন। তারা সকলে মিলে বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন সর্বশক্তিমান আল্লাহর নিকট। নমাজ পর্ব শেষ হতেই সকলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা সুজাপুর এলাকা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমরা আজকে খুব সুন্দর দিন পেয়েছি এবং আমাদের বিশ্ব স্রষ্টার তার আনুগত্য এবং আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক এবং আমাদের দেশীয় যারা শাসনকর্তা তাদের গাইডলাইন মেনে আমরা ঈদের নামাজ, ঈদ উল আজহার নামাজ আজকে উদযাপিত করলাম। এবং আমাদের অন্যান্য বারে ন্যাশনালে নামাজ হয়, কিন্তু সেখানে আমরা পড়িনি। আমরা সবাইকে প্রশিক্ষণ দিয়ে এবং আমাদের কমিটি সেগুলোকে খুব দেখভাল করে সুন্দরভাবে জামাত আজকে প্রতিষ্ঠিত হলো এবং সকলের জন্য দোয়া হলো শান্তি, সুরক্ষা এবং আমাদের স্বাস্থ্য, এগুলোর জন্য দোয়া হলো ইনশাআল্লাহ। আজকে আমরা 9 মৌজা ঈদগাহ জামাত, 9 মৌজা সুজাপুর ঈদগাহ ময়দান মালদায় সরকারি নিয়মকানুন মেনে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সমস্ত জামাতবাসী আমরা জামাত নামাজ আদায় করলাম এবং সরকারি গাইডলাইন মেনে প্রশাসনের নির্দেশ মোতাবেক আমরা 9 মৌজা ঈদগাহ ময়দান সুজাপুর মালদায় ঈদ উল আজহার জামাত আদায় করতে পেরে আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকর গুজার করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহান আল্লাহর কাছে দোয়া করলাম, প্রার্থনা করলাম যে আমাদের দেশের উন্নতি দিনের পর দিন যেন হয় এবং দেশে যেন সম্প্রীতি বজায় থাকে, ভ্রাতৃত্ববোধ বজায় থাকে। এ দোয়াই আমরা আল্লাহ পাকের কাছে এ পবিত্র ঈদগাহ ময়দানে দোয়া করলাম। বৃহস্পতিবার পবিত্র ঈদুজ্জোহা অর্থাৎ কুরবানির ঈদ উপলক্ষে ঈদের নমাজ অনুষ্ঠিত হয় মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে।
মালদা শহরের 31টি মুসলিম সমাজের কয়েক হাজার মানুষ একসঙ্গে নমাজ পাঠে অংশ নিয়ে বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। নমাজ পর্ব শেষ হতেই সকলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। নমাজিদের ঈদের শুভেচ্ছা জানাতে সুভাষপল্লী ঈদগাহ ময়দানে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা। আমরা প্রশাসন যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবে শহরের আটকসি আঞ্জুমান আকবরিয়া শহর মুসলিম কমিটি আপনারা জানেন আমরা 31টা সমাজ নিয়ে গঠিত। 31টা সমাজের মধ্যে আমরা এটা বার্তাটা পৌঁছে দিয়েছি। আমরা সরকারি যেটা দিচ্ছে এই বিধিনিষেধে সেইভাবে আমরা এবারে কুরবানিটা উদযাপন করব। আর সেই মোতাবেকই হচ্ছে আমাদের আজকে কুরবানি। আমাদের প্রথম পর্বে আমাদের ঈদগাহাতে আমাদের ঈদের নামাজটা সম্পূর্ণ হলো। এবার আমরা নিজ নিজ মহল্লায় সব চলে গেলাম, ওখানে গিয়ে আমরা সব কুরবানি উৎসব পালন করব। গোটা পৃথিবীর সঙ্গে সঙ্গে গোটা ভারতে এবং পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে আমাদের ইংরেজবাজার শহরে সকাল থেকেই ঈদ উল জাহা অর্থাৎ বকরিদ কুরবানি যেটা বলা হয় সেটা শান্তিতে এবং সম্প্রীতির মাধ্যমে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী ইংরেজবাজার পৌরসভা তাদের সুবিধার্থে মসজিদগুলো এবং ঈদগাহ ময়দানে সমস্ত ব্যবস্থা সম্পন্ন করেছে। আমি ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে সমস্ত মুসলিম সমাজকে এই পবিত্র বকরিদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। গত কয়েক বছরের মতো এবারও মালদা শহরের হায়দারপুরে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুজ্জোহার মহিলা জামাত। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে কয়েকশো মহিলা একসঙ্গে মিলিত হয়ে পাঠ করেন ঈদের নামাজ। আল্লাহ তাআলার কাছে সকলে মিলে দেশ ও দশের মঙ্গল কামনা সহ বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ববোধের দোয়া প্রার্থনায় সামিল হন। নমাজ পর্ব শেষ হতেই মহিলারা একে অপরে আলিঙ্গন করে পবিত্র কুরবানির ঈদের শুভেচ্ছা জানান, ঈদের আনন্দে মাতোয়ারা হন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঈদুল আমার দেশবাসীকে এবং মুসাল্লিদেরকে ঈদের শুভেচ্ছা ও আনন্দ জানাই। আলহামদুলিল্লাহ আমরা ঈদুল আজহার সালাত আদায় করলাম এবং সুষ্ঠুভাবে আমাদের ঈদের সালাত আদায় হয়েছে, ঈদুল আজহার সালাত। এবং আমরা দেশবাসীর জন্যে, পাড়ার জন্যে এবং আমাদের সকলের বিশ্বের মুমিন মুমিনাদের জন্যে দোয়া করলাম এবং আমরা ওসিয়ত করলাম এবং আমরা উপদেশ দিলাম যে এমন কোনো কাজ যেন না হয় যেন পাড়া প্রতিবেশী এবং নিজের আত্মীয় স্বজন দুঃখ পায়। এবং এটাও আমাদের উপদেশ আমাদের খুতবার মধ্যে থাকলো যে আপনারা নিজের পশু জবাই করবেন, নিজের মতো করে করবেন, আপনার পাড়া প্রতিবেশী যেন সেটা থেকে দুঃখ না পায়। আজকে আমাদের ঈদুজ্জোহা নামাজ, কুরবানি নামাজ। আমরা নামাজের পরে পশু কুরবানি দিই, এটি আমাদের বিধান। তো আর কি বলার আছে, আমরা এবার প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য। আর আমরা খুব খুশি যে আমাদের জন্য যে এই কুরবানির বিধান দিয়েছে। তো আল্লাহ আমাদের অনেক অপশন রেখেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা চাই, আমরা এই দেশে শান্তি চাই, গোটা বিশ্বে শান্তি চাই। আমরা চাই আমরা যেই জাতি হোক না কেন সব জাতি একসঙ্গে মিলেমিশে থাকতে চাই।